আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হোম কুকিং রেসিপিস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের কালাভুনা। কালাভুনা করার জন্য আমি এখানে 1 কেজি মাংস পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি আধা চামচ আদা রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ কুচি, 1 চামচ পেঁয়াজ বেরেস্তা, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, আধা টেবিল চামচ জিরার গুঁড়া, আধা টেবিল চামচ ধনিয়া গুঁড়া, গরম মশলা, তেজপাতা, 1 টেবিল চামচ জয়ফল ও গরম মশলা বাটা। এখন এখানে সবশেষে দিয়ে দিব হাফ চামচের 1 চামচ তেল। সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিব। 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এখন চুলায় মিডিয়াম আঁচে জাল করে মাংসটাকে কিছুক্ষণ জাল করে নিব। এখানে আমি এক্সট্রা পানি ইউজ করব না। দেখেন ভিউয়ার্স, মাংস থেকে কি সুন্দর পানি উঠে এসেছে। আমি এটাকে প্রায় 1 ঘন্টার মতো রান্না করেছি মিডিয়াম আঁচে। বারবার নাড়াচাড়া দিয়ে দিব ও ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। ভিউয়ার্স দেখেন কি সুন্দর একটা কালার উঠে আসছে। এখন আমি এটাকে বাগার দিব। বাগার দেওয়ার জন্য আমি এখানে 1 টেবিল চামচ সরিষার তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি ও 3 থেকে 4টা শুকনো মরিচ দিয়েছি। আমি এখানে 1 টেবিল চামচ সয়া সস ইউজ করেছিলাম। দেখেন ভিউয়ার্স কি সুন্দর হয়ে গেছে কালারটা। রেডি হয়ে গেছে আমার গরুর মাংসের কালাভুনা। আপনারাও বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ খেতে খুব ভালো লাগবে।